এমন দুইটা ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো, যেটা একই বক্তার ভিডিও, একই কথা, একই বাক্য, একই সব, অথচ একটি ভিডিও দেখা আমাদের জন্য হালাল হবে এবং অন্যটি দেখা আমাদের জন্য হারাম হবে। কথাটা শুনে আশ্চর্যজনক লাগলেও এটা সত্য। আমি যেটা বলছি সেটা আসলেই সত্য। তো চলুন, কেন একটি হারাম এবং কেন একটি হারাম হলো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে ভিডিওতে কাজ করলে ভিডিওটি আর হারাম হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে ভিডিওটি দেখাবো সেটি হারাম ভিডিও, এবং পরবর্তীতে এই একই ভিডিও কিভাবে হালাল হলো সেটি দেখাবো। তো চলুন শুরু করা যাক। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে। ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি একটি ইসলামিক ভিডিও এবং আবু তহা মোহাম্মদ আদনানের একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ কিছু কথা। কিন্তু কেন হারাম হলো, এবং পরের ভিডিওটি দেখেন, দেখলে বুঝতে পারবেন কেন ওটা হালাল হলো। তো চলুন পরবর্তী ভিডিওটি দেখি। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে। দেখেন, দুইটা গুরুত্বপূর্ণ একই ভিডিও, কিন্তু একটি হালাল হওয়ার মূল কারণ সেটাতে কোনো ধরনের মিউজিক, হারাম কোনো মিউজিক ব্যবহার করা হয়নি, এবং অপরটিতে কি হয়েছে, একই কথা একই ভিডিও হওয়া সত্ত্বেও সেটাতে হারাম মিউজিক ব্যবহার করা হয়েছে। আমাদের মতো যারা ইউটিউবার বা ফেসবুক ব্লগার আছে, যারা ইসলামিক ভিডিও তৈরি করেন মানুষকে মোটিভেট করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো, ভাই আপনারা যখন একটি ইসলামিক ভিডিও পোস্ট করবেন, আপনার ভিউ বাড়ানোর জন্য আপনি কি করছেন, বা মানুষের মনটাকে আপনার দিকে ফেরানোর জন্য আপনি কি করছেন, তাদের ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক আপনি ব্যবহার করছেন, যেটা এমনই মিউজিক যেটা হারাম। যদি এটা মানুষের কণ্ঠ দ্বারা তৈরি কোনো কথা হইতো বা আওয়াজ হইতো তাহলে সেটা হালাল হতো, কিন্তু আপনি সরাসরি ইনস্ট্রুমেন্ট মিউজিক ব্যবহার করছেন, যেটার কারণে এই ভিডিওটা শোনা একজন মুসলিমের জন্য হারাম হয়ে যাচ্ছে। কথা যতই ভালো হোক না কেন, ব্যাকগ্রাউন্ডে মিউজিকের জন্য বিষয়টা হারামে পরিণত হচ্ছে। অপরদিকে আপনি যদি সেম ভিডিও ব্যাকগ্রাউন্ডে কোনো এই ধরনের মিউজিক ব্যবহার না করে আপনি করেন, তাহলে আপনার জন্য ভিডিওটি হালাল হচ্ছে দেখা। ভিডিও যখন তৈরি করবেন তখন অবশ্যই এদিকটা মাথায় রাখবেন, যেন এটা আপনার গুনার কারণ হয়ে না দাঁড়ায়, বা বিষয়টা যেন হারামে পরিণত না হয়। আপনি ব্যাকগ্রাউন্ডে ভোকাল কিছু ইউজ করেন, যেমন আমার এই ভিডিওতে একটা ভোকাল সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু এর সাথে মিউজিক মিক্সার করা ছিল। আমি মিউজিকটা বাদ দিয়ে শুধুমাত্র মানুষের কণ্ঠটা আমি এখানে ব্যবহার করছি, যাতে করে আমার ভিডিওটি হারামে পরিণত না হয়। এখন আপনি বলবেন যে ভাই, ইউটিউবে বা ফেসবুকে অন্যান্য সাইডে যেসব মিউজিক গুলো আছে এগুলো তো সবই তো এইভাবে বাজনা যুক্ত, তাহলে আমরা কি করব? ভাই, একটা অ্যাপস এর কথা আমি বলছি আপনাদের, আপনি একটু দেখে নিন। স্ক্রিনে পাশে দেখতে পাচ্ছেন ইউএন মিক্স এই নামে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসের ভেতরে ঢুকে আপনারা আপনাদের যে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা ব্যবহার করেন সেখান থেকে টোটাল ইনস্ট্রুমেন্টটা বাদ দিবেন, শুধুমাত্র ভোকালটা রেখে দেবেন, সেটাই ব্যবহার করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অবস্থাতে যেন আপনার এই কর্মকাণ্ড হারামে পরিণত না হয় এবং যেন আপনি গুনার কাজে যুক্ত না হন, সেই চেষ্টা করবেন। কোনোভাবেই যেন আপনার এই ভিডিও শুধুমাত্র মিউজিক ব্যবহার করার কারণে হারামে পরিণত না হয়, সেদিকটা খেয়াল রেখে আপনাদেরকে ভিডিও তৈরি করার অনুরোধ করছি। তো আজ এ পর্যন্তই, অন্য একটি ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।